এবারে এইবারই। এটা দারোয়ান। এইটাই। গেট রেডি। আমি কি বিড়াল নাকি? আমার কি নদীতে ফেলাই দিবি? বাঁচাও! বাঁচাও! ভাই ভাই গো, আপনি আমার চাকরিটা খাইন না ভাই। ভাই ওই বাড়িতে আমার 11 বছর 11 মাস চাকরি হয়েছে, আর 1 মাস করলে ভাই 12 বছর মানে 1 যুগ পূর্ণ হইব। ভাই দয়া করে আমার চাকরিটা খাইন না। তোকে কি বললাম? তোর চাকরি থাকবে, বিনিময়ে কিছু টাকাও পাবি, শুধু কিছুদিনের জন্য ছুটি নিবি। এরা খুব খারাপ, এরা আমার ছুটি দিব না। তোর বউ অসুস্থ। এটা কি করলেন? আমার বউ অসুস্থ। আমার বউয়ের কি হয়েছে ভাই? আমার বউয়ের কি হয়েছে? ও ভাই আমার বউয়ের কি হয়েছে? আপনার আমার বউয়ের কি হন? তোর বউ অসুস্থ এটা ফোন করে তুই তোর মালিককে বলবি? তোর বউ ঠিক আছে? বেশি কিভাবে কান্না করলি? এভাবে কেঁদে কেটে বলবি, বুঝছিস? তার মানে আমার বউ কিছু হয় নাই? তুই দারুণ কি করে থাকে রে? আচ্ছা শোন, না ভাই, এভাবে কইলে তো এরা মানবো না ভাই, একদম মানবো না, সত্যি কথা ভাই। আচ্ছা শোন শোন, আমার দিক থেকে, আমার দিক থেকে। তোর নিজের চিন্তা ভাবনা করার কোনো জায়গা নাই। তোর হাতে অপশন 2টা। এক, তুই এখানে বন্দি থাকবি, 1 মাস পরে তুই বেতনও পাবি, আবার 1 মাস পরে এসে তুই চাকরিতে জয়েনও করবি, আবার তুই তোর এই যে কি যেন আছে বিয়ের যুগ করতি না কি, তুই সেটাও ধুমধাম করে পালন করবি, ঠিক আছে? আর অপশন নাম্বার 2, এনে 1 মাস বন্দিও থাকবি, তুই তোর চাকরিটাও হারাবি। এখন তুই সিদ্ধান্ত নে তুই কোনটা করবি। ভাই ভাই আমার আর 1 মাস হইলে 1 যুগ আমি মহা ধুমধাম করে পালন করতে চাইছিলাম, এটা কি পালন করতে পারবো? মাখন জি ভাই। কাজটা কর, না হলে কিন্তু এই পাউরুটির সাথে তোকে মাখাবো। আমারে কি করতে হইব কর? তোর ফোন কই? ফোনটা বাইর কর। তোর মালিককে ফোন দিবি, দিয়ে বলবি তোর বউ খুব অসুস্থ, হ্যাঁ, তোর বদলে তোর এক ভাই যাবে, ঠিক আছে? কেটে কেটে বলবি। তোকে সামনে করে কামড়ি। ফোন দে। ভাই বউ তো অসুস্থ না, কান্দ আইতাছে না, এটা থাপ্পড় দে। আমার সর্বনাশ যাইতাছে গো, আমার বউ অসুস্থ, কিছুক্ষণ আগে ফোন করে কইলো সে নাকি কিছুক্ষণ পরে মইরা যাইবো। আমার এখন বাড়ি যাইতে হইবে, আমার ছুটি দেন খালাম্মা, আমার ওখানে যাইতে হবে বাড়িতে খালাম্মা। ও খালাম্মা গো, আমার ছুটি দেন, আমার পরিবর্তে আমার একটা ভাই যাইবো, আমার বউয়ের জন্য একটু দোয়া করেন খালাম্মা। আচ্ছা ঠিক আছে, টাকাটা বিকাশ করে দিয়ে। হয়েছে গো! জি, কে আপনি? হাই, জি, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আমি হইতেছি আপনাকে বদলি দারোয়ান। ও আচ্ছা, আসেন ভিতরে আসেন। ওই যে খামে বদলি কেয়ারটেকার আসছে। আসসালামু আলাইকুম খালাম্মা। তুমি কি মাখনের ভাই? জি।
তোমার নাম কি? জি কে? নিজের নামটা পর্যন্ত ভুলে গেছো? না আমার নাম চিনি 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 মানে? চিনি মানে এই যে চিনি, যেটা যে ওই যে চার লগে কফি লগে খান, ওই ওই চিনি। চিনি আবার কি নাম হলো? আপনার কি কোনো ভাই আছে নাম ননি বা দই এরকম কিছু? একদম ঠিক কইছেন আপা। ওই আমার একটা ভাই আছে, ওর নাম আসলে ননি। ওই আমার বাবারা 3 ভাই তো, তার 3 পোলা। ওই এক পোলার নাম মাখন, একজনের নাম ননি, আর আমি হইতেছি চিনি। চিনি ননি মাখন, তোমরা তো দেখতেছি পুরাটাই গোয়ালা বংশ। আপনিও ঠিক কইছেন কালাম্মা, আমরা আসলেই গোয়ালা বংশ। এই নিউ জেনারেশন থেকে দারুণগিরি করি। মাখন তো কখনো বলে নাই। আচ্ছা এসব খাজুরি আলাপ বাদ দিয়ে খাম্মি, হ্যাঁ আপনি ব্যাগটা রেখে রান্না শুরু করেন যান। রান্না ঘরে? জি। কেন মাখন আপনাকে বলে নাই? না তো। উনি তো শুধু আমাদের দারোয়ান না, উনি বাসার সব কাজ করতো, সব কাজ, রান্নাও করতো। কাম সারছে, ঘরে সব কাম করতো। কি আপনি কি পারবেন না? খামি আমার মনে হয় উনি পারবেন, আমরা অন্য কাউকে খুঁজে না 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 আবার পারবে মানে ও আগে যেই বাড়িতে দারুণগিরি করতাম ওখানে তো আমি রান্না করতাম, আর নিজের রান্না তো নিজে করে খাইতে হয়, কোনো অসুবিধা নাই। আপনি শুধু আমার রান্নাঘরটা দেখাই দেন, আসেন। একটু কষ্ট করতে হবে কয়দিন নাকি। হ্যাঁ আর খালাম মা, ওই আমার বেডরুমটা কোন দিকে? কিরু মানে ওই দারুণের রুম, মানে আমার থাকানোর জায়গা। চকি আছে, একটা শক্ত তোষক আছে, ওইটার উপর তুমি শুইতে হবে। চলো আসো। আম্মা তোমার সাথে কথা ছিল, একটা আসো। হ্যাঁ দোস্ত বল। হ্যালো, এই একটু মাখন বাটাকে দে তো। এই নে, এই কথা বল। এটা দিয়ে কথা কমু। একটা কানের উপর মারবো, এটাতে কথা বল। এই বদমাইশ, তুই যে রান্না করতে এখানে, তুই সেটা আমাকে আগে বলবি না? আগে কেমনে কমু স্যার? আপনি যেমনে বিড়ালের মতো বস্তায় ভরে আমার নেশা আস্তানায় ফেলাইছেন, আমি কি কোনো টাইম পাইছি? ওটা সব কাজের মেয়ে মনে করেন 10 দিন ধরে নাই, রান্না বান্না সব তো আমিই করি। এখন আমি কি করব? আমি তো রান্না বান্না কিচ্ছু জানি না। আমি কেমনে কমু? এখন উপায়টা কি? তাহলে একটা কাম করি, জানা খবরটা তুই আসবি না, তোর আসার কোনো দরকার নেই, তুই ওখানে থাকবি। আমি দেখি কিভাবে ম্যানেজ করা যায়। এই স্যার একটু কইয়ে দাও আপনি। চুপ, কোনো কথা হবে না। ইউটিউব, ভাত রান্না রেসিপি। We don't talk anymore. We don't talk anymore. We don't talk anymore like we used to do. We don't talk anymore. এই চিনি। আরে চিনি লাগবে না তো, আমি তো তোমাকে ডাকলাম। আমারে ডাকছেন? আমারে কই কোন ডাকলেন? তোমার নাম না চিনি? আমি না চিনি নামে ডাকলাম মাত্র। দেখছেন আপা, দেখছেন আমি ভুলে গেছি। আমার যে কত কিছু ভুলা যাই, এত ভুলা মন আমার, কিছু মনেই থাকে না। কিছু লাগবে আপা? হ্যাঁ আমাকে একটু চিনি কম দিয়ে 1 কাপ চা দিও। যে দিতেছি। মাথারও শার্প করতে হবে রাহুল, মাথা শার্প করতে হবে। চিনি কম দিয়ে চা। আরে দোস্ত বলিস না, আল্লাহ জানে বাসায় কি ড্রামা শুরু হবে। নতুন একটা দারোয়ান আসছে, কি নাম জানিস? চিনি। চিনি কোনো নাম হইলো? এটা মানুষের নাম হয়? আর কিচ্ছু নাম জিজ্ঞেস করছি আমি, নাম বলতে পারে না। পাগল একটা পুরো। চিন্তা কর খালি। ও আরে কি বলিস? ভাইয়া না কিরে কই তুই? আমি কোথায় জায়গা মতো। বলিস কি? মানে সত্যি সত্যি চলে গেছিস? Come on ভাইয়া, ম্যান অফ মাই ওয়ার্ড, ওকে? মুখ দিয়ে একবার বলেছি তো আসবো না? গ্রেট। আচ্ছা আচ্ছা শোন না,
ওকে দেখছিস? মানে ও কি তোর সামনে? ও কি করছে রে? মোস্ট প্রবলি বান্ধবীর সাথে কথা বলছে আমার সামনেই। ভাই একটু শোন না, একটু লুকিয়ে একটু ভিডিও কল দে না। আচ্ছা শোন, আমি রাখি, ডক্টর খাইলে খবর আসছে। ওকে বাই। হ্যাঁ, ও না না, ওইটা আমি পরে ম্যানেজ করে ফেলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ তুমি কে? আপনি কি? হ্যাঁ? আমার ঘরে দাঁড়িয়ে আমাকে বলে আমি কে? আমি চোর, চিনি। চিনি চোর, চোর, চিনি চোর। চিনি চোর না, আমার নাম চিনি। কি হয়েছে? একটা জ্যান্ত লাইভ চোর আমার সামনে দাঁড়িয়ে আছে আর তোমরা বলতেছো কি হয়েছে? আরে খালু থামেন, ও কোনো চোর টোর না, মাখনের বদলি দারোয়ান, মাখনের চাচাতো ভাই চিনি। তুমি না না বুঝে শুনে তো হুলুস্তুল। চোর চোর আবার বলছো চিনি চোর। ও হয়েছে। এই তুমি বুবলির রুমের সামনে কি করছো? হ্যাঁ, দাঁড়িয়ে কি করে জিজ্ঞেস করো। তাই তো, তুমি পাবলিশ রুমের সামনে কি করছো? আর কি কুম আপা, ওই চালু হয়েছিলাম, বুবলি আপা আমার কাছে চাষে ছিল। আমি বলছিলাম জি। ওনাকে চা নিয়ে আসতে আমার জন্য। এই তোর হাত খালি, এই চায়ের কাপ কই? দেখো দেখো, কিচ্ছু নেই, চায়ের কাপ কই? কাপ কই? কাপ কই? দেখছেন কারবারটা? দেখছেন নি আমার এমন ভুলামন যে আমি চালু হয়েছে কাপই লয় নাই। আল্লাহ রে, আমার কি হইব? আমার ভুলামন না, আমি কেমনি কি করুম গন্ত আপা? হ্যাঁ ও তো এরকমই, নিজের নামটা পর্যন্ত ভুলে যায়। আচ্ছা আচ্ছা, আর কান্নাকাটি করো না, যাও রান্নাঘরে যাও, শুধু করে রান্না করো, যাও যাও যাও। আমি যাও। চালু হইতেছি আপা। শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছো। আসো ঘরে আসো, এই, চা চা চা, আসো আসো। You okay? মানে ঠিক আছে না আপা? হ্যাঁ, কি এখানে এরকম ফেনা করে রাখছো কেন? ওই খালাম্মাই কইছে ডিটারজেন্ট ছিড়া, তারপর এরকম পারো না তুমি কোনো কাজ করতে, এরকম পিছলা করে রাখছো। সরি আপা, ব্যথাটা দেবার নাই তো? মা, তুমি আপা এই সময় কেন? আমি কি করবো আল্লাহ? আমি তো ধরা পড়ে যাবো এখন। আমি এখন কি? একই হ্যাঁ, মুখের উপরে কেন দরজাটা বন্ধ করে দিল? কিছুই তো বুঝলাম না মা, এটা কেমন লোক? এই নাকি তোমার ভালো মেয়ে? এই বাড়ির লোকজন সম্পর্কে তোমাকে আগেই বলেছিলাম এরা যেন কেমন, তুমি তো কথাই শুনলে না মা। এই বাড়ির মেয়ের সাথে তুমি ভাইয়ার বিয়েটা ঠিক করলে। মেয়ের নাকি বংশ ভালো, এই বংশের নমুনা। বংশ ধুয়ে ধুয়ে এই যুগে কেউ পানি খায় মা? চুপ থাকতো, এখন আর এসব বলে কোনো লাভ নেই। আজ বাদে কাল বিয়ে, আর তুই সারাক্ষণ এই মেয়েটার দোষ ধরে বেড়াচ্ছিস। দে বেলটা আবার দে। বসেন বসেন। কেমন আছো মা? খুব খুশি হয়েছি। আর কলি কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো মা? আমরা আসলে এই কাছে এসেছিলাম আমার খালাতো ভাইয়ের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে। তো ভাবলাম এত কাছে এসেছি, আপনাদের সাথে একটু দেখা করে যাই, গল্পগুজব করে যাই। খুব ভালো করেছেন, দেখাও হলো আমাদের, আমার খুব ভালো লাগছে। ইয়ে আপা, একটা
কথা বলতাম যদি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, বলুন। মানে আমরা যখন প্রথম আসলাম না, দরজায় কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে কে যেন না দরজাটা খুলে আমাদের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। বুঝলাম না। বলেন কি? আচ্ছা আমি দেখছি। আসলে হয়েছে কি, আমাদের বাসায় যে নতুন কেয়ারটেকার এসেছে, ওর মাথায় মনে কোনো একটা সমস্যা আছে। ও ভুলেও যায় সব কিছু, কিন্তু দরজা কেন বন্ধ করলো সেটা তো বুঝতে পারলাম না। আমি দেখছি। আচ্ছা, আপনারা এখান থেকে এখানে এসেছেন, এত মিষ্টি নিয়ে এসেছেন কেন? আরে নতুন বেআইন বাড়িতে এসছি, খালি হাতে কি আসা যায়? আচ্ছা বসেন। বসো মা, বস। আসসালামু আলাইকুম খালাম্মা। এই চিনি, তুমি কোথায়? যে আমি তো একটু বাজারে আসছি। আরে তুমি এখন বাজারে গেছো কেন? তোমাকে কে বাজারে পাঠাচ্ছে? আচ্ছা শোনো, আমার যে বাসায় মেহমান আসলো, তাদেরকে দরজা খোলার সময় তুমি আবার দরজা আটকে দিলে কেন? আরে তুমি কি জানো এরা কে? এরা আমার মেয়ের শ্বশুর বাড়ির মেহমান। চাকরি যদি বাঁচাতে চাও এখন আসো। আইতাছি খালাম্মা। আবার ভুলে যেও না কিন্তু। যে যে আসছো তুমি? যে এই যে নাস্তা সাজিয়ে ফেলেছি, তুমি নিয়ে আসো তাড়াতাড়ি। এটা কি কোন খালাম্মা? আমি যাইতে পারবো না। এটা কি ধরনের কথা? তুমি যাইতে পারবে না মানে কি? মেহমান এসে নাস্তা নিয়ে আসবে না? আসো আসো, তাড়াতাড়ি আসো। হয়েছে কি খালাম্মা, আমাকে গ্রামে একটা নিয়ম আছে, মায়ের পক্ষের বাড়িতে যদি পোলা পক্ষের কেউ আহে, তাহলে কোনো পোলার সামনে যেতে হয় না। চিনি, তোমার এই আজগুবি কথাবার্তা শুনতে শুনতে আমার মাথা কিন্তু পাগল হয়ে যাচ্ছে। এটা গ্রামের বাড়ি, এটা ঢাকার শহর। এখানে নাস্তা নিয়ে গেলে কোনো ক্ষতি হবে না, তুমি সুন্দর মতো নিয়ে আসো। খালাম্মা প্যাডের কথা খালাম্মা, প্যাডের মধ্যে সারাক্ষণ কেমন জানি গুডুর গুডুর করতেছে। চিনি, জি সারাক্ষণ কিন্তু তোমার এই অজুহাত, এই অজুহাত সেই অজুহাত, তোমার কোনো পেট ব্যথা নেই, কোনো গুটু গুটু নেই। সুন্দর করে যেটা নিয়ে আসো, সুন্দর করে নিয়ে আসবে, কোনো রকম কিছু করবে না, কোনো পাগলামি না, জি ভদ্রভাবে আসবা। আমার সামনে গেলে তো কোন ক্লাসে পড়ো তুমি? থ্রিতে। এরকম তুমি মুখ মাথা গামছা দিয়ে পেঁচে রাখছো কেন চিনি? কি হয়েছে? ভাইরাস হয়েছে আপা, ভাইরাস। ওই হাসি কাশির লগে যদি ভাইরাস ছড়ায় যায়, এই জন্য মুখ গামছা দিয়ে পেঁচা রাখছি। মাস্ক পরলেই তো পারতার, গলার এই অবস্থা কেন? ভয়েসের কি হয়েছে তোমার? ওই যে ভাইরাসে লেগে আমার গলাটা বয়া করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাইরাস সেটা তো বুঝলাম, কিন্তু মাথার মধ্যে কোনো নাচানাচি আছে কেন? যে মাথায় আবার হয়েছে কি, মাথায় আবার হয়েছে গ্যাস। কি? হ্যাঁ, মাথায় গ্যাস? হয় বা আমার ওই গরিব মানুষের মাথায় গ্যাস হয়, বড় লোক হয় পেটে, আর আমার হয় মাথায়। যাও তুমি, যাও যাও। যে ভয়াবহ ডিস্টার্ব আছে, সত্যি সত্যি ওর মাথায় গেছে। আমারও তাই মনে হয় আপু। কি করছো রে তুমি? কি করছি? গাছে পানি দিতেছি। ক্যাকটাস গাছে কিভাবে পানি দেয়? পানির তলে তো গাছটাই পড়ে গেছে, পুরো ডুবাই দিছো তুমি। মরে যাবে গাছটা এখন। কি কোন আপা? ওই আমি ভাবলাম মরুভূমির গাছ, পানি পায় না, কত কষ্টে থাকে, আমি আরো মায়া করে বেশি পানি ঢালতেছি। ফাইজলামি করো আমার সাথে? না। হ্যাঁ, গাছের কি হবে এখন? কি হবো? মরে যাবে। ঠিক আছে, জরিমানা দিয়ে দিব। কিনা দিব আপনার একটা গাছ। গ্রামে আমার নামের কলা গাছ আছে, ওটা বেচছে আপনার একটা গাছ কিনা দিব। সহ্য, তোমাকে না পারতেছি না আমি নিতে, পারতেছি না। না, আমার জ্যাঠাতো ভাই একটা সিরিজ গাছ ছিল, ওটা বেচছে কিন্তু দেনা মিটাইছে। আমিও হ্যাঁ, হ্যালো। হ্যাঁ
কোথায়? আপনি আমাকে ফলো করছেন কেন? সরি, আমি আপনাকে ফলো করতে যাবো কেন? আই থিঙ্ক ইউ আর গেটিং মি রং। আমি ফলো করছেন আপনাকে। ওয়েট, আপনাকে মনে হয় আমি চিনি। আমার প্রশ্নই আসে না, কজ আই ডোন্ট লিভ হিয়ার। বাইরে থেকে এসেছি অনেক বছর পর দেশে। আমার বড় ভাইয়ের বিয়ে, তাই। সানগ্লাসটা খুলেন তো। সরি, সানগ্লাসটা একটু খুলেন। স্ট্রেঞ্জ। আপনাকে চিনি চিনি লাগছে। হতে পারে, হতে পারে। শুনেছি একই চেহারার অনেকগুলো মানুষ পৃথিবীতে থাকে, হয়তো কারোর সাথে আমার চেহারার মিল। মিল? তাই? কার সাথে? আমার দারোয়ানের সাথে। হোয়াট? আমার দারোয়ান, ওর নাম চিনি। চিনি? আরে চিনি আবার কারো নাম হয় নাকি? হয়, আমার দারোয়ানের নামই তো চিনি। রিয়েলি? দ্যাটস ইন্টারেস্টিং। তাহলে কি ওনার কোনো ভাইটাই আছে নাকি? মাখন, ননি? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওর দুটো ভাই আছে, মাখন, ননি। তাই নাকি? তাহলে তো দেখছি পুরো গোয়ালা বংশ। এটাও আপনি ঠিক বলেছেন, ওরা আসলেই গোয়ালা বংশ। মাই গড, আমি মনে হয় সাইকিক হয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, আমি যদি মানে আপনাকে টেনশন দিয়ে থাকি, বা আই মিন বাংলায় কি জানি বলে ওটাকে, প্যারা প্যারা দিয়ে থাকলাম, সরি। নতুন শিখেছি ওয়ার্ডটা, প্যারা। বাই বাই, টেক কেয়ার। চিনি, এই চিনি, চিনি, এই চিনি, এই চিনি। জি আপা, কোথায় ছিলা তুমি? আমি কই ছিলা? গলি পরিষ্কার করতেছিলাম। মুখে গামছা দিয়ে রাখছো কেন? যে মুখে গামছা কেন দিয়ে রাখছো? যে ধুলা আপা, দম বন্ধ হয়ে যাইতেছে। গামছা সরাও। কেন? তোমার চেহারা দেখবো আমি, গামছাটা সরাও। আপনি আমার চেহারা দেখবেন? চিনি, তোমার গামছা সরাইতে বলছি আমি, সরাও। যাও, কাজে যাও। হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি, আমি সজীবের বোন বলছিলাম, তুলি। ও তুলি, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। কেমন আছো মা তুমি? জি ভালো আছে, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলে আন্টি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলো। যৌতুক, এই বিয়ে হবে না। তুমি এত রেগে যাচ্ছ কেন? আরে রাখবো না, ওরা যৌতুক চায়। হ্যাঁ, আজকে জানো যৌতুক নেয়া এবং দেয়া দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ। যৌতুক চাচ্ছে না, ওরা বলেছে ওরা আমরা কি গিফট দিব সেটা ওরা একটু আগে জানতে চাচ্ছে, এই তো। ও গিফট, বুঝতে পেরেছি। লাউ মানে কদু, কদু মানে লাউ। এ বিয়ে হবে না, এ বিয়ে হতে পারে না, আমি বিয়ে হতে দেব না। বিয়ে বিয়ে বিয়ে। এই তুই এটা কি করলি? তুই বিআইনকে ফোন করতে গেলি কেন? বিয়েটা তুই ভেঙে দিলি। মা বিশ্বাস করো, আমি কিন্তু তেমন কিচ্ছু বলিনি, শুধু বলছে আমার বিয়েতে তোমরা কি কি দিছো আর কি, মানে আমার হাজবেন্ডকে বাবা কি কি উপহার দিছে।
আর কথা প্রসঙ্গে জিজ্ঞেস করছে ওনরা কি কি দিতে চায়। তুই এত ছোট লোক কেন রে? এত ছোট লোক কেন তুই? মানে তুই তুই এটা কি আমাদের সাথে যায়? আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সাথে যায়? মানে এভাবে জামাইকে দিতে চাও তো এটা তো যৌতুকই কেন? মানে তুই এটা বললি কিসের জন্য? মা কেন বললো? আচ্ছা থাক না ভাইয়া, ভাইয়া বাদ দাও না। কেন বাদ দিব? মানে বাদ দিতে দিতে না না মা মা ছোট লোকে যায় না মা। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমরা আমরা তোমার জন্য আবার মেয়ে দেখবো। আমি কিচ্ছু জানি না, আমি কাউকে দেখবো না, আমি এখন থেকে অন্ধ হয়ে যাবো। ভাইয়া ঠিক, তুই ঠিক বলেছিস, আমরা অন্য মেয়ে দেখবো। আমার জানা একটা ভালো মেয়ে আছে, আমার ননদের ভাসুরের ভাগ্নি, খুবই সুন্দর, খুব ভালো। আই তুই যা তো, দেখ তো সজীবের পিছনে কি যা, ওকে একটু একটু ঠিক কর, দেখ ওকে। তোর কনস্পিরেসি আমি বুঝতে পারি না, বুঝছিস? হ্যাঁ, তুই মনে করেছিস আমি কিছু বুঝতে পারি না? কনস্পিরেসি? হ্যাঁ, কিসের কনস্পিরেসি মা? তুই তোর ওই কি ননদের ভাসুরের ভাগ্নি নাকি, তাকে এই বাড়ির বউ করার জন্য এই ষড়যন্ত্রটা করেছিস। আমরা কি কেউ বুঝিনি মনে করেছিস? আমরা সব বুঝতে পেরেছি। তুই যেটা করলি না, এটার ফল কিন্তু ভালো হবে না, দেখিস তুই। ভাইয়া মন খারাপ করিস না প্লিজ। তুই তো জানিস জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছু ভাগ্যের উপর নির্ভর করে। হয়তো এটা তোর ভাগ্যে লেখা ছিল, আর যা তোর ভাগ্যে লেখা থাকবে তাই হবে ভাইয়া। প্লিজ মন খারাপ করিস না, প্লিজ। আমার একটা উপকার করবি রাহুল? নিশ্চয়ই করব। বলো কি করতে হবে, বলো। সত্যি সত্যি করবি? প্রমিস, বলো না। আমি ওকে নিয়ে পালিয়ে যাব, তুই হেল্প করবি? পালিয়ে যাবে মানে? আমি করবি না, জানতাম। উনি রাজি হয়েছেন? রাজি হয়েছে রাহুল, আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে অনেক ভালো, ওকে স্যার আমি বাঁচবো না রাহুল, ও আমাকে ছাড়া বাঁচবে না। কি একটু হেল্প করবি রাহুল? আমি পালাই যাবো রাহুল, ও আমাকে ছেড়ে পালাই যাবে রাহুল। আমি কোনোদিন কারো কাছে কিছু চাইনি রাহুল, আমি একটা বোকা শোকা মানুষ, আমাকে কেউ কোনোদিনও ভালোবাসেনি রাহুল। একটা মেয়ে আমাকে ভালোবাসছিল, করবি উপকার? করবি না? কেন করবো না, নিশ্চয় করবো। না না থাক, তুমি যাও, আমি যাও। ভাইয়া হ্যালো
আরে আপনি আপনি এখানে কি করছেন? তুমি কি চেনো? চিনি মানে রাস্তায় একদিন দেখা হয়েছিল আর কি। ফলো করতে গিয়ে। ও ছোট ভাই। ও তাই? ওটা কোইন্সিডেন্স। হাই, আমি বুবলি। হাই। তুই কি সত্যি চিনতে পারিসনি? বললাম তো রাস্তায় একদিন দেখা হয়েছিল। আরে উনি আমাদের দারোয়ান চিনি। কি? হ্যাঁ হ্যাঁ, ওই জাস্ট কনের খোঁজ নেওয়ার জন্য তোমাদের বাড়িতে স্পাই সেজে ঢুকেছিল। তাই তো বলি, আমার সেদিনই সন্দেহ হয়েছিল, কিন্তু কনের খোঁজ নেওয়ার জন্য আমাদের বাড়িতে ঢুকেছে মানে দিস ইজ টু মাচ। টু মাচ বলিস আর যাই বলিস, আমি কিন্তু ব্যাপারটা ভীষণ এনজয় করেছি। তুমি জানতে? আচ্ছা, এসব বিষয়টা পরে কথা হবে, দেরি হয়ে যাচ্ছে। এই, চল 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 চল। আরে দাঁড়া, কাকে নিয়ে যাচ্ছিস ভুল করে? উনি তো এখানে দাঁড়িয়ে আছে। যাকে নেওয়ার তাকেই তো নিয়ে যাচ্ছি। আরে কি আশ্চর্য কথা বলছিস, তোর না ওনার সাথে বিয়ে? আমার বিয়ে? জি? কি ওর সাথে আমার বিয়ে? তাহলে তুই যে সেদিন আমাকে বুবলি ছবি দেখালি? আমি তো এই ছবি দেখিয়েছিলাম। তুই বলেছিলি আমাকে বাম পাশের জন, এই যে বাম। পরে ওটা তো আমার বাম। বাম মানে? হ্যাঁ, মানে ভুলটা কার তাহলে? হায় আল্লাহ, আমি তাহলে এতদিন কার পেছনে গোয়েন্দাগিরি করলাম? ওনার মাথায় না আসলেই গ্যাস আছে। গ্যাস থাকলেও আমার ভাই, আমার লক্ষ্মী ভাই। চলেন 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 না। যাই। বাই বাই। সালাম। এই তোর ছবি। ছবি 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 ভালো থাকিস। খেয়াল রাখেন। চলেন তাহলে মিস্টার চিনি। মানে আমার নাম রাহুল, আমি অস্ট্রেলিয়াতে বায়োকেমিস্ট্রিতে পড়ছি। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নিশ্চয়ই। কোনো সন্দেহ আছে? আসলে গোয়েন্দাগিরি করতে গিয়ে যে ঝামেলাটা পাকিয়েছেন, হালকা একটু সন্দেহ তো আছে। সেটাই ভাবছি যে কিভাবে এত বড় ভুলটা করলাম। মানে আসলে হয়েছে কি, ওই ভাইয়ার বিয়ের কথা শুনে হুলস্থুল করে দেশে চলে আসলাম, তারপর একটু জেমস বন্ডগিরি করতে গিয়ে এত বড় একটা ভুল। তো আমার পিছিয়ে জেমস বন্ডগিরি করতে গিয়ে কি দেখলেন? যে আপনি অসাধারণ একজন মানুষ। আপনাকে যে তার লাইফে পাবে, তার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। চলুন, অনেক রাত হয়ে যাচ্ছে। মানে আমি কিন্তু এখন সিঙ্গেল, এবং আমি এটাও জানি যে আপনি। তো